নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো ভাজা পুলির পিঠা রেসিপি। এটি অনেক দিন সংগ্রহ করে রাখতে পারবেন, নষ্ট হবে না। তো এই পদ্ধতিতে বানাবো, তো চলুন দেখে নেবেন আমি কিভাবে বানাই। প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এখানে চা কাপ দিয়ে 2 কাপ ময়দা। এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 ভাগ লবণ, তারপর দিয়ে দেব ময়ামের জন্যে চা চামচ দিয়ে 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আমি সাদা তেল দিচ্ছি। চা চামচ দিয়ে 2 চামচ সাদা তেল দিয়ে ময়ামটা খুব ভালোভাবে মেখে নেব। এবার মেখে নিচ্ছি। হয়ে গেছে ময়দা মাখা। এখন আমি দিয়ে দেব তার মধ্যে ময়দার মধ্যে কুসুম গরম জল, আধা কাপ কুসুম গরম জল। আর জল দেব না, আধা কাপ জল দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে একটি ডো তৈরি করে নেব, একদম সফট। তৈরি হয়ে গেছে, দেখুন খুব সুন্দর সফট একটি ডো তৈরি হয়ে গেছে। এখন ছোট ছোট করে লিচি কেটে নেব। সবগুলো একই সাইজে হবে, এরকম ভাবে আমি লিচিগুলো কেটে নিচ্ছি। এবার এরকম একটি লুচির মতো করে পাতলা করে আমি বেলে নিচ্ছি। খুব বেশি ভারী নয়, ভারী হলে এটি ভালো লাগবে না, কাঁচা কাঁচা থাকবে। এর জন্য খুব পাতলা করে আমি, আর এই যে দেখুন আগের থেকে আমি নারকেল আর গুড় একসাথে আমি ভেজে রেখেছি স্টাফিংটা। তো এই স্টাফিংটা এরকমভাবে গুড় আর নারকেল অতি সাধারণ গতিকে আমি রেসিপিটা দেখাইনি আপনাদেরকে, এটা তো সবাই জানেন অতি সাধারণ। তো এরকমভাবে স্টাফিং দিয়ে ভাজা পুলি পিঠা অসাধারণ হয়। দেখুন আমি কীরকম করে ফোল্ড করে নিচ্ছি, এরকমভাবে ভাঁজ করে এরকম প্রেস দিয়ে তারপর সাইডগুলি মুড়ে দিতে হবে। আখের গুড় আর নারকেল অসাধারণ লাগে খেতে, শীতের সময়, শীতকালে দারুণ লাগে স্টাফিংটা। দেখুন কিরকম করে সাইডটা আমি এই যে মুড়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দেখুন অতি সহজে ভাজা পুলি পিঠা রেসিপি।
এটি আপনারা ভাপেও বানাতে পারেন, ভেজেও বানাতে পারেন। তো আজকে আমি আর ভাপে বানাচ্ছি না, ভেজেই বানাবো। আরেকটি বানিয়ে দেখাচ্ছি। ভাপে বানালে হয় কি অনেক দিন সংগ্রহ করে রাখা যায় না, তো ভেজে রাখলে অনেক দিন সংগ্রহ করে রাখা যায়। এই যে নারকেল আর গুড়ের স্টাফিংটা দিয়ে দিচ্ছি। অনেক রকম পিঠা আছে যে অনেক দিন রাখা যায় না সংগ্রহ করে, যেমন পাটিসাপটা অনেক দিন রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। এই পিঠাটা কিন্তু অনেক দিন রাখা যাবে। দেখুন কেমন করে সাইডগুলি মুড়ে দিচ্ছি আমি, খুব সুন্দর হচ্ছে। এরকমভাবে আপনারা বানিয়ে দেখবেন, খুবই সহজ। তৈরি হয়ে গেল। আরেকটি আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। খুব ভালোভাবে সাইডগুলি যদি প্রেস করে এরকম মুড়ে দেওয়া হয় তাহলে স্টাফিংটা বেরোয় না তেলে দেওয়ার পর। অনেক সময় দেখেছি তেলে দিলে স্টাফিংটা বেরিয়ে যায়, খুব সমস্যা হয়। তো এটি আর তেলের মধ্যে দিলে স্টাফিংটা আর ফেটে বেরোবে না, ভাঙবে না। তৈরি হয়ে গেছে দেখুন, খুব সহজে। এবার ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে এই পিঠেটা ভেজে নিচ্ছি আমি, কারণ আগুনটা বাড়িয়ে দিলে উপরের সাইডগুলি সুন্দর হবে ভাজা আর ভিতরে কাঁচা থাকবে। এর জন্যে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে ভেজে নিচ্ছি, তাহলে সম্পূর্ণ মুচমুচে হবে, ভাজা সুন্দর হবে। সব সময় যে কোনো ভাজা গ্যাসের ফ্লেমটা লো করে রাখলে, লোতে রাখলে খুব সুন্দর হয়। আর যদি আগুন বাড়িয়ে দেওয়া হয় তাহলে উপরে খুব সুন্দর হবে ভাজা আর ভিতরে কাঁচা থেকে যাবে, মুচমুচে হবে না। এই যে দেখুন তৈরি হয়ে গেছে, ভাজা সম্পূর্ণ রেডি। এবার তুলে নিচ্ছি, একটি পাত্রে রেখে দিচ্ছি। এরকমভাবে দেখুন মুচমুচে, তেলটা ভালো করে ঝরিয়ে এরকমভাবে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই ভাজা পুলি পিঠার রেসিপি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি তাহলে ভিডিও বানাতে আরও আগ্রহ পাই, ভিডিও বানানোর আরও আগ্রহ বাড়ে। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখ